নমস্কার বন্ধুরা, আরেকটি লার্নিং ভিডিওতে স্বাগত জানাই। আমি মার্কেটে এন্ট্রি নিয়ে নিচ্ছি। মার্কেটটা বিয়ারিশ মার্কেট ফল করছে। আমি অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি। একটু প্রবলেম হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে। এক্সিটের জন্য রেডি হয়ে থেকে 42,200 পিইতে আমি এন্ট্রি নিয়েছি। মার্কেট আজকে খুবই বিয়ারিশ আছে, সেই অনুসারে আমি 42,200 যখনই ক্রস করছে তখনই এন্ট্রি নিয়েছি, কিন্তু ক্রস করতে গিয়ে মার্কেট আবার একটু রিট্রেসমেন্ট করছে। ওইটাতে কোনো ব্যাপার না, কিন্তু কখনো কখনো তো এভাবে রিট্রেসমেন্ট না করে ডাইরেক্ট চলেও যেতে পারে। আমার অলরেডি 200 টাকা মতো লস চলছে। এন্ট্রি করার পরে 200-300 টাকা লস তো এমনটা দেখাবেই। যদি এন্ট্রি করার সঙ্গে সঙ্গে 500 টাকার উপরে লস দেখায় তাহলে বলতে হবে যে এন্ট্রিটা ভুল হয়েছে। আমার এন্ট্রিটা আর 1 মিনিট পরে করলে ঠিক হতো, কিন্তু অত নিখুঁতভাবে তো এন্ট্রি করা যায় না, সবসময় মার্কেট একই রকমের থাকে না, তা সেটা অসুবিধা নেই। কিন্তু অলরেডি আবার দেখুন প্রফিটে চলেও আসবে। দেখুন এখন অনেক উপরে থাকতেই প্রফিটে চলে এসেছে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু বুঝতে হবে কোথায় থেকে কিভাবে আমি এন্ট্রি করব, লেভেল মার্ক করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হবে। জেনে বুঝে এন্ট্রি করলে অসুবিধা হবে না আশা করছি। যাই হোক, তাহলে এখন কথা বলি এই ট্রেডে আমি কত কি রিস্ক নিতে রাজি আছি, কত কি প্রফিট বুক করব। তো মার্কেটের স্পিড অনুসারে আমি ঠিক করেছি এটা 5 থেকে 600 টাকা মতো আমি লস নিতে রাজি আছি। যদি মার্কেট 42,260-এর উপরে ট্রেড করতে থাকে তাহলে আমার এই এন্ট্রি ভুল হয়ে যাবে, তাহলে আমি তখন আমি এক্সিট করে যাব। ততক্ষণে আমার 500 টাকার উপরে লস দেখাতে পারে। তো আমি 500 থেকে 600 টাকা রিস্ক নিয়ে আমি এন্ট্রি করেছি। আর বলি যে প্রফিট কত কি নেব, মার্কেটের স্পিডের উপরে আমি সেটা ডিসিশান নেব। যদি ধীরে ধীরে 500 টাকার কাছাকাছি ট্রেড করে 500 টাকা নিচে না নামতে চায়, 500 টাকার বেশি দেখাচ্ছে, 600-650 টাকা দেখাচ্ছে, তাহলে আমি কিছুক্ষণ অপেক্ষা করে যাব। যেহেতু মার্কেট বিয়ারিশ আছে, সকাল থেকে ওপেন হওয়ার পরেই মার্কেট বিয়ারিশ আছে, তখন আমি টার্গেট 1000 টাকার কাছাকাছি নেব। আর যদি না হয় তাহলে ওই 500 টাকা মতোই বুক করব। এটাই আমার টার্গেট। এখন দেখা যাক মার্কেট কি করে। মার্কেট তো এখন তো 300-400 টাকা এখনও প্রফিট দেখাচ্ছে আমাকে, অসুবিধা নেই। আমি এখনও রয়েছি 400 টাকা প্রফিটে বেরিয়ে যেতাম, কারণ এই জন্যই বেরোচ্ছি না, কারণ মার্কেটে স্পিড রয়েছে, মার্কেট খুব দ্রুত পড়ছে। যদি এটা সাইডওয়েজ মার্কেট থাকতো, মানে ধীরে চলছে, ধরো 500 টাকা ধীরে ধীরে দেখাচ্ছে, তাহলে 500 টাকার জন্য অপেক্ষা না করে আমাকে 300 টাকা 350 টাকা এক্সিট করে যেতে হবে। সেটা মার্কেটের ট্রেন্ড অনুসারে বুঝতে হবে, মার্কেটের স্পিড অনুসারে দেখতে হবে। জাস্ট এক্সপিরিয়েন্স তো থাকতে হবে। মার্কেট ট্রেড করতে এক্সপিরিয়েন্স, দেখো বলতে আমার প্রায় 400-450 টাকা প্রফিট দেখিয়ে পুরো প্রফিটটা খেয়ে নিল। এই তো মার্কেটের কাজ, কি বলবো। আবার 100-200 টাকা প্রফিট রয়েছে, প্রফিটটা পুরো খেয়ে নিল। এটা কিন্তু ঠিক করছে না মার্কেটে। কি করা যাবে, দেখো আবার 300 টাকার কাছে চলে এসেছে। মার্কেট এইভাবেই চলতে থাকে, কিন্তু কখনো কখনো না, এই যখন শার্প ফল হয় তখন আর মানে কি বলবো, মুহূর্তের মধ্যে মানে 500, 1000, 1500, 2000 টাকা দেখিয়ে দেয়। কিছু করার নেই, এইভাবেই ট্রেড করে এক্সপিরিয়েন্স হবে। আবার দেখো 300-350 টাকা। তো সেই জন্য আমি এখনও বসে আছি এই ট্রেডটাতে, কারণ মার্কেট স্পিড আছে। দেখা যাক কি হয়। এত কিছু করার পরে তো আর লস নেওয়া যাবে না এই ট্রেডে।
অতএব দেখা যাচ্ছে যে না, আমাদের এন্ট্রি ভুল নয়, এন্ট্রি ঠিকই আছে। দেখো যখনই একটা রেড ক্যান্ডেল বড় হতে চাইছে তখনই 300 400 ঝাড়াম ঝাড়াম করে কিন্তু উঠছে। 500 টাকা অলরেডি দেখিয়ে দিয়েছে, দেখো 500 টাকা বেশি দেখিয়ে দিয়েছে। কিন্তু মার্কেটের ক্যান্ডেল অনুসারে তো আমি এখন বেরিয়ে যাব কি, কিন্তু আমার মনে হচ্ছে টার্গেট দেখো 600 টাকা। অতএব আমি যে বলেছি না, যদি 500 600 স্পিডে দেখায় তাহলে আমি টার্গেটটা আর একটু বড় ভাববো। এই রে 600 টাকা দেখি তো। কিন্তু ক্যান্ডেল যেভাবে রেট দেখাচ্ছে, প্রিমিয়ামটা তো এতক্ষণে 800 900 টাকায় পৌঁছে যাওয়ার কথা ছিল, তাহলে আমরা এক্সিট করে যেতাম। 1000 টাকা আমাদের টার্গেট। না না না, 1000 টাকার টার্গেট, কিন্তু মার্কেট 42,121 যে আমি মার্ক করেছি, এখানে তো আসতে হবে। এইখানে আসলে না আমার 1000 টাকা টার্গেট পৌঁছে যাবে। কি করব, বেরিয়ে যাব। ওহো, কি নেটওয়ার্কও ডিস্টার্ব হচ্ছে। 441 টাকায় দেখাচ্ছিল, হুট করে দেখো 600 টাকা চলে আয়। মানে 42,121 টাকা পর্যন্ত আসতে হবে আমার অ্যানালাইসিস অনুসারে। আর ওইটুকু আসলে কিন্তু 1000 টাকা ছুঁয়ে যাবে, তাহলে আমি টার্গেটটা বুক করতে পারি। এখন দেখা যাক, মনে হচ্ছে ঝুলাবে নাকি। ওহো, আর একটা ক্যান্ডেলের দরকার ছিল, আর একটা ক্যান্ডেল দিল না। দেখো 500 টাকার উপরে কিন্তু থাকছে, মার্কেট কিন্তু স্টিক করছে। তাই আমি 1000 টাকা প্রফিটের জন্য এটা টার্গেট নিচ্ছি। এখনও বেরিয়ে গেলে বেরিয়ে যেতে পারি। দেখেছো কেমন স্পিডে রেড ক্যান্ডেল দিচ্ছে। এই স্পিডে 42,121কে টাচ করা উচিত, কিন্তু এত লেট করছে কেন? আমাকে তো টেনশন বাড়িয়ে দিচ্ছে। দেখো আবার প্রফিটটা খেয়ে নিল, এটা ঠিক নয়। ওহো, এই সিচুয়েশনটা না, এই ক্যান্ডেল তো ঠিক নয়। ও শিট, 600 টাকা আমি বেরোইনি, 300 টাকা প্রফিটটা খেয়ে নিল। তো যাই হোক, মার্কেট আমাকে অনেকক্ষণ তাং করেছে, আমি আর পারছি না। অ্যাট লাস্ট 561 টাকায় আমি বুক করলাম। অনেকক্ষণ পরে মার্কেট অনেকটা উপরে চলে গেছিলো, কিন্তু আমার রিস্কের কাছাকাছি স্টপ লস হিট করেনি। দিয়ে অ্যাট লাস্ট আমি 661 টাকা বুক করলাম। দেখছি যে আর অপেক্ষা করা যাবে না, অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, আজ পর্যন্ত এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক